আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের উত্তরবঙ্গে গতকাল ভয়াবহ ঝড় বৃষ্টির কারণে দেখেন কি অবস্থা। আজকে আমাকে এই বাচ্চাগুলোকে খাওয়াইতে হচ্ছে, কারণ আমাদের উত্তরবঙ্গে গতকাল অনেক বেশি ঝড় বৃষ্টি হওয়ার কারণে আমাদের বাড়ির পিছনের যে নারকেল গাছ ছিল তার পাশে একটি সুপারি গাছের মধ্যে শালিক পাখি বাসা দিচ্ছিল বেশ কিছুদিন আগে। তো সেখানে দেখলাম বাসাটি ভেঙে নিচের মধ্যে বেশ কয়টা ছানা, 3টা পাখির ছানা পড়ে আছে, বাসাটা অর্ধেক সহ। তো আমাদের এদিকে এরকম পানি আসলে অনেক দিন যাবৎ হয় না, হঠাৎ করে এরকম ঝড় বৃষ্টি হওয়াতে আমাদের ফসলের জমিগুলোতে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষকেরা। ধান কাটা যাচ্ছে না, বা যেগুলো ধান কাটছে সেগুলো শুকাইতে পারতেছে না। তো মহান আল্লাহ পাক যা করে ভালোই করে। তো বন্ধুরা, আমাদের এই যে সুপারি গাছটা দেখতেছেন, এখানে মূলত বাসা বেঁধেছিল একজোড়া শালিক পাখি। দেখেন, আপনাদের একটু জুম করে দেখাই। এই যে এখানে বাসা দিছিল, ওই বাসাটা অর্ধেকটা এখনও ওখানে রয়েছে, আর অর্ধেকটা বাচ্চা সহ এখানে নিচে পড়ে গেছে। যাওয়ার ফলে আমি সকালবেলা দেখি যে বাচ্চাগুলো ওখানে বাসার মধ্যে চেঁচাইতেছে। আমি ওখানে রাখলে হয়তো বাচ্চাগুলো মরে যেত, বা হয়তো বিড়ালে বা কুকুরে খেয়ে ফেলতো। সেক্ষেত্রে আমি বাচ্চাগুলোকে আমার সঙ্গে নিজের বাড়িতে এনে এভাবে লালন পালন করতেছি। আমার যেহেতু ছোট্ট একটা বাজরিগার পাখির কলোনি আছে, সেক্ষেত্রে সেখানে বাচ্চা ফুটলে অনেক সময় নিজেকে হ্যান্ড ফিটিং করা লাগে। সেক্ষেত্রে আমার একটু অল্প স্বল্প অভিজ্ঞতা আছে যে বাচ্চা কিভাবে বড় করতে হয়। তো দেখি এই বাচ্চাগুলোকে কতটুকু বড় করতে পারি, আপনাদের ডে বাই ডে অবশ্যই ভিডিওতে জানাবো। আমার অতটা আগ্রহ ছিল না, ইদানিং দেখি যে ইউটিউবে অনেক ভিডিও এই শালিক পাখির অনেক ভিডিও ছড়াই ছিটাই রয়েছে। সেখানে অনেকে টেম করতেছে বা কথা বলায় শিখাইতেছে। আমি যেহেতু বাচ্চাগুলো এভাবে পাইছি, সেক্ষেত্রে আমি একটু চেষ্টা করি, মনের দিক থেকে আমারও একটু সাড়া দিচ্ছে যে না, দেখি এই বাচ্চাগুলো কি শালিক পাখি কি আসলে কথা বলে। আমি আপনাদের অবশ্যই দেখাবো। আর যদি আমি এই বাচ্চাগুলো ওখান থেকে যদি সংগ্রহ না করতাম, তাহলে কিন্তু অবশ্যই বাচ্চাগুলো হয়তো মারা পড়তো। আপনারা বলবেন এর থেকে ভালোভাবে পাখি টেক কেয়ার করা যায় কি না, আমি যেভাবে পাখিকে খাওয়াইতেছি। আর আপনারা হয়তো বলবেন যে আমি পাখিগুলোকে কী খাওয়াইতেছি। মূলত আমাদের গ্রামেও এখন ওই রকম ঘাস ফড়িং পাওয়া যায় না যেগুলো পাখি খায়। সেক্ষেত্রে আমি যে লেয়ার ব্রয়লার মুরগির যে খাবারটা আছে, সেখানে আমি একটু পানি মিশ্রণ করে নরম করে করে এই পাখিগুলোকে খাওয়াইতেছি, যাতে ওরা যেহেতু ছোটো পাখি, যাতে ওদের কোনো সমস্যা না হয়। পাখিগুলো 2 দিন থাকার পর মাশাআল্লাহ দেখা যাচ্ছে যে আজকে ধরা 2 দিন আমার কাছে আছে, দেখা যাচ্ছে যে অনেক সুন্দর, একটু বড়ই হয়েছে যেটুকু পাইছিলাম ওর থেকে গরু অনেক ভালোই হইতেছে। আমার মনে হয় ইনশাল্লাহ এগুলো আমার কাছে হয়তো থাকবে। দেখা যাক কতটুকু লালন পালন করতে পারি। মাশাআল্লাহ, পাখিগুলো অনেক সুন্দর খায়, কিন্তু আমার যে বাজরিকার পাখি আছে সেগুলোও কিন্তু এত সুন্দরভাবে খায় না। ওগুলো খেললেতে অনেক প্যারা নিতে হয়, আর এগুলো পাখি অনেক সুন্দরভাবে খায়। এটা আমার জন্য একটু সহজই হবে পাখিকে খাওয়ানো। দেখি এই বাচ্চাগুলোকে আমি কতটুকু লালন পালন করতে পারি, এবং যদি টিম করাইতে পারি তাহলে আপনাদের অবশ্যই ভিডিও দেব, সেগুলো আপনারা দেখতে পারবেন। বন্ধুরা, আমরা গ্রাম অঞ্চলে থাকি, এরকম ভিডিও আমাদের পেজ থেকে আপনারা পাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর একটা কথা, আপনারা কোন কোন এলাকা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন একটু আমাদের জানাবেন, তাহলে আমাদের একটু জানার আগ্রহ থাকে যে আপনি কোথা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন। তো বন্ধুরা, আমি এইভাবে একটা সিরিজের মাধ্যমে পাখিগুলোকে পানি খাওয়াই, যাতে ওদের শরীর ভিজে না যায়। এখানে যেহেতু পর্যাপ্ত পরিমাণ তাপ নেই, সেক্ষেত্রে আমি একটা এরকম কাপড় ওর নিচে একটু তুলা দিয়েছি। তুলার উপরে কাপড় দিয়ে এভাবে খাওয়া শেষ হলে আমি পাখিগুলোকে ঢেকে রাখি, যাতে ওদের ঠান্ডা না লাগে। কারণ ওদের মা যখন ওদের লালন পালন করে, সেক্ষেত্রে তো হয়তো লালন পালন করতে পারবো না, তারপরও চেষ্টা করতেছি পাখিগুলোকে একটু গরম রাখার জন্য, কারণ এদের শরীরে এখনও কোনো ফেদারে আসে নাই। সেক্ষেত্রে পাখিগুলো দেখা যায় একদম সাদা সিধা, কোনো পশমই নাই শরীরে।
সেক্ষেত্রে একটু ঢাইকা ঢুকে রাখি, যাতে পরবর্তীতে ঠান্ডা ঠান্ডা লাইগা যাতে কোনো সমস্যা না হয়। পাখিগুলো মূলত আমি 3 থেকে 4 বার খাওয়াইতেছি। এর থেকে বেশি হয়তো তার মা বাবা খাওয়ায়, কিন্তু আমার পক্ষে আসলে এতটা খাওয়া ওদের খাওয়ানো সম্ভব হয় না। 2 থেকে 3 বার, আমি 3 থেকে 4 বার এরকম দিনে খাওয়াইতে হয়। তো বন্ধুগণ, এই যে খাবারগুলো এভাবে আমি একটু নরম কইরা তারপরে খাওয়াই। শুধু এখানে যে লেয়ার মুরগির যে লেয়ার ফিডটা পাওয়া যায় সেটা আমি এভাবে নরম করে খাওয়াইতেছি। তো দর্শকবিন্দু, নেক হায়াতান মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই থেকে আমার এই পাখিগুলোর জন্য দোয়া করবেন। আর আপনারা যদি পাখি লালন পালন করেন অবশ্যই ভালোভাবে টেক কেয়ার করবেন।